সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়টির চতুর্থ লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে সামান্তরিকের সূত্র বা ল অফ প্যারালালোগ্রাম। তো চলো শুরু করা যাক। আমি মুন্সি এইচ.এম. রাহাত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড আইসিটি, ব্রজমোহন কলেজ, বরিশাল। আচ্ছা, যেহেতু আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেহেতু আমরা প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা করি যে ধরা যাক আমাদের একটা পানির উপরে একটা ছোট হয়তো বা কোনো বস্তু আছে, ধরা যাক গোল আকৃতির একটা বস্তু আছে। এখন আমরা যদি সেম টাইম ঠিক এই বরাবর একটা বল প্রয়োগ করলাম, আবার দেখা যায় আমরা এই বরাবর একটা বল প্রয়োগ করলাম। এখন দুইটা বলের মিথস্ক্রিয়ায় কখনোই বলটা এই এক্স অক্ষ বরাবরও যাবে না, বা এই সরাসরি ওয়াই অক্ষ বরাবরও যাবে না। আসলে সে কী করবে, সে একটা কর্ণ ধরে আসলে তার যাত্রা শুরু করবে। তো আমরা বুঝতে পারতেছি যে দুইটা বলের মিথস্ক্রিয়ার কারণে আমাদের একটা আসলে আয়তক্ষেত্র বা সামান্তরিক ক্ষেত্রের মতো একটা অবস্থান তৈরি হইতেছে। তো এখন এইটাকে যখন আমরা ফিজিক্সের ভিতরে নিয়ে আসতে চাই, তখন আসলে আমাদের এই সামান্তরিক সূত্রের ধারণার অবতারণা করতে হয়। তো আমাদের সামান্তরিক সূত্রে যদি আসলে আমরা স্টেটমেন্টটা বা বিবৃতিটা একটু পড়ি, যে আসলে আমাদের বিবৃতি কী আছে। বিবৃতি বলতেছে যে যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার ওপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। এখন ধরা যাক আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি যে আসলে বিষয়টা কি বলতেছে। বিষয়টা বলতেছে যে একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। তাহলে আমরা সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু চিন্তা করি, যে আমরা এরকম দুইটা বাহু চিন্তা করলাম। এখন ধরলাম এই হচ্ছে গিয়ে পি আর এ হচ্ছে গিয়ে কিউ। আমরা ভেক্টর সাইন দিই। এখন আমরা এর দুইটা বাহু চিহ্নিত করলাম। তাহলে ওই বিন্দু থেকে, অর্থাৎ আমাদের এই বিন্দু থেকে সামুদ্রিক কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা যে কর্ণটা আঁকবো সেটা হবে এই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক। এখন এই ভেক্টরটারে আমরা সম্পূর্ণরূপে আঁকার চেষ্টা করি। তাহলে আমাদের যেই এই 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 পি ও কিউ ভেক্টর পেলাম, এই ভেক্টর দুইটার লব্ধির মান হবে যে ঠিক এই ভেক্টরটা, অর্থাৎ এটাকে আমরা আর দ্বারা সূচিত করতে পারি। এখন আমাদের এই যে কোণটাকে আমরা বলবো থিটা, আর এই যে বড় কোণ এইটাকে বলবো আমরা আলফা। এখন আমরা এদেরকে একটু সিম্পলাইজ করি, ও এ সি বি। এখন এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে বিপরীত বাহুদ্বয় সমান সমান্তরাল, এই ব্যাপারটা আমরা আসলে সামুদ্রিক সূত্র জানি। তাহলে আমরা বলতে পারি যে এইটা আর এইটা সমান এবং সমান্তরাল, তাহলে এটাও হচ্ছে পি। সিমিলারলি এটা আর এটাও সমান ও সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এটাও কিউ প্রাইম। তাহলে আমরা যদি পিছনের এই যে শেষে আমরা যে লাইনটা লিখলাম, ও এ কে আমরা পি ধরেছি, ও বি কে কিউ ধরেছি, তাহলে আমরা ও এ প্লাস ও বি ইকুয়ালস টু পি প্লাস কিউ লিখতে পারি। এখন তাহলে ও এ প্লাস ও বিকে আমরা পি প্লাস কিউ ইকুয়ালস টু আরও লিখতে পারি। এটি কিন্তু আমাদের সেই যোগের সূত্র বা ত্রিভুজ সূত্র দ্বারাও সূচিত করা হয়েছে, যে আমরা এইটাকে আমাদের এই পি ভেক্টরটিকে আমরা কিউ ভেক্টরটির সাথে যুক্ত করে আমরা একটা লব্ধি আর পেয়েছি। আমরা কি করছিলাম, পি ভেক্টরের শীর্ষবিন্দু কিউ ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে পি ভেক্টরের পাদবিন্দু থেকে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু একটি সরলরেখা টানছি, ওইটি হচ্ছে গিয়ে পি এ কিউ ভেক্টরের লব্ধি। আচ্ছা, এখন একটু আমরা ডিপ স্টাডিতে যাব, সেটা কি যে লব্ধির মান নির্ণয় করার বিষয়টা। ধরা যাক যে কোনো কণার উপর একই সময় পি ও কিউ দুইটা ভেক্টর থিটা কোণে ক্রিয়া করতেছে। এখন ও এ ও ও বি যথাক্রমে পি ও কিউ ভেক্টর দুটির মান ও দিক নির্দেশ করছে, এবং বি ও এ হচ্ছে গিয়ে আমাদের আলফা কোণ। এখন ওএসিবি সামান্তরিকটি সম্পূর্ণ করলে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ আমরা একটু আগে যে আলোচনা করলাম সেই ব্যাপারটাই কিন্তু, ও এ হচ্ছে পি, ও বি হচ্ছে কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি আলফা, এবং থিটা কোণটা কি লব্ধি আর এর সাথে আসলে থিটা কোণটা,
এ পি এর সাথে তৈরি হয়েছে। সো আমরা একটু সামনে আগে যাই। তো এখানে আমরা একটা সামান্তরিক দেখতে পাইতেছি। আমরা আরেকটু ডিপলি আঁকার চেষ্টা করবো এই সামান্তরিকটা। আমরা একটু চেষ্টা করি যে আসলে যে পুরো সামান্তরিকটা কীরকম হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। যে আমরা ও এ সি আর এখানে আমরা পি অলরেডি পেয়েছি। এখন এখানে আমরা জানি এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কি আমাদের লব্ধি, আর এইখানে আমরা একটা বর্ধিত অংশ এই এই ও এর একটা বর্ধিত অংশের উপরে, এটাকে আমরা বলবো ডি, বর্ধিত অংশের উপরে এই সিডি লম্বটা আমরা টানতেছি। এখন এখানে আমরা বলছি এটা হচ্ছে আলফা কোণ আর এটা হচ্ছে আমাদের থিটা কোণ। এখন আমরা আসলে আমাদের মূল আলোচনা চলে যাই। এটা আমরা আবার একটু বলি আর, এটা কিউ, এটা পি। এখন আমাদের মূল আলোচনা চলে যাই যে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা আর এই কোণটা আসলে কি অনুরূপ কোণ, তাই না? তাই আমরা বলতে পারি যে এইটা আর এই দুইটা কোণ আসলে কি একই, আমরা মান ধরতে পারি যে এটা আলফা আমরা বলে নিই। এখন আমরা এই যা করলাম সেটা একটু এখানে আমরা লিখে দিয়েছি যে সি বিন্দু থেকে ও এর বর্ধিত অংশের উপরে সিডি লম্ব টানা হলো। ধরা যাক সেটি ও এর বর্ধিত অংশ ডি বিন্দুতে ছেদ করে, অতএব সিএডি হচ্ছে কি আমাদের আলফা কোণ। এখন ওডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কী লিখতে পারি, এইটা যেহেতু আমাদের সি, সেহেতু আমরা পিথাগোরাসের যে জ্যামিতি অনুসরণ করতে পারি যে ওসি স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন আমরা ওসি স্কোয়ার ইকুয়ালস টু যা ছিল তাই থাকলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওডি কিন্তু অ্যাকচুয়ালি ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি হবে, আমরা এখানে লিখে দেবো ও এ প্লাস এডি হোল স্কোয়ার, সিডি যেমন আছে থাকলো। এখন আমাদের একটু ত্রিকোণমিতির ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করতে হবে বা সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তো ত্রিকোণমিতির সূত্রের ক্ষেত্রে আমরা সাইন আলফা ইকুয়ালস টু লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের এখানে সিডি আর অতিভুজ আমাদের এসি। আবার হচ্ছে গিয়ে সেটাকে আমরা সিডি ইকুয়ালস টু এসি সাইন আলফা লিখতে পারি। আবার আমরা বলছি এসি হচ্ছে গিয়ে কিউ, আমাদের এখানে এসি ওবি দুইটি কিন্তু আমাদের কিউ। আবার আমরা একটু কজের ক্ষেত্রে চাই, কজ আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তো এক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা লিখতে পারি এডি ইকুয়ালস টু এসি কজ আলফা। তাহলে লিখে দেওয়া যায় এডি ইকুয়ালস টু কিউ কজ আলফা। ওকে, আমাদের মোটামুটি এটুকু বোঝা হলো। তো আমরা কি করলাম, ও সি স্কোয়ার ইকুয়ালস টু এই যে আমরা এখানে সিডি এবং এডি এর মানটা পাইলাম, সেইটা আমরা আসলে এখানে বসাই দেওয়ার চেষ্টা করি। আমরা কি করলাম, পি কিউ কজ আলফা আবার কিউ সাইন আলফা, এই তিনটা মান বসাই দিলাম। ক্যালকুলেশন করার পর দেখা যাবে আমরা প্রথমে সম্পূর্ণ স্কোয়ারটাকে ভাঙালাম। ভাঙার পর আমরা কী করছি, কিউ স্কোয়ার কমন নিয়ে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা পাইছি। এখন কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে 1, তাইলে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন যদি আমরা ওসিকে আর দ্বারা সূচিত করি তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা রুট করে দিলে আমরা এই মানটা পেয়ে যাই। আচ্ছা, যদি আমরা এই মানটা পাই, এটি হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত লব্ধির সূত্র। আমরা মান পেলাম কিন্তু আমরা কিন্তু আসলে দিক পেলাম না, আসলে সে লব্ধিটা কোন দিকে ক্রিয়া করে। আমরা দেখেছি যে সেটা থিটা কোণে ক্রিয়া করে, এখন সেটা বের করার আসলে উপায় কি। এখন আমরা সেই আগের চিত্রে চলে যাব। চিত্রে সেই ওডিসি ত্রিভুজটা আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা যে আসলে ওডিসি ত্রিভুজটা এঁকেছিলাম, যে আবারও সেই কর্নার থেকে আমাদের ও ডি, এই ও, এই ডি, এই সি যে ত্রিভুজটা আমরা আঁকলাম, ঠিক আছে, সেই ত্রিভুজ আঁকার ফলে এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমরা লম্ব বাই ভূমি ব্যাপারটা একটু নিতে পারি। লম্ব বাই ভূমি মানে লম্ব আমাদের কী আছে সিডি, ভূমি আমাদের কী আছে ওডি, ঠিক আছে। তো আমরা একটু ত্রিভুজ লম্ব বাই ভূমিতে সিডি বাই ওডি, এখন ওডি মানে কিন্তু ও এ প্লাস আবার এডি, তাহলে আমরা আসলে ট্যান থিটাকে খুব সহজে এটা লিখতে পারি যে সিডি মানে আমরা অলরেডি কিউ সাইন আলফা পেয়েছিলাম, আর কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা পেলাম। তো মোটামুটি এই হচ্ছে আমাদের লব্ধির দিক। এটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনে রাখতে হবে যার সাথে সে কোনটা তৈরি করতেছে সে কিন্তু পি। অর্থাৎ আমাদের যদি আবার চিত্রের দিকে যাই, যে এখানে দেখতে পাচ্ছি যে এই যে পির সাথে মেনলি এই থিটা কোণটা তৈরি হইতেছে, অর্থাৎ যখনই আমরা
এই পি বা পির জায়গায় যাকে রাখবো, ঠিক আছে, অলওয়েজ এই পির জায়গায়, অর্থাৎ আমাদের এই যে বৃত্ত করে দিয়েছি, মানে হাইলাইট করে দিয়েছি। কেন হাইলাইট করে দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমি একটু আবারও হাইলাইট করে দিই যে আসলে এইখানে এই যে পির ভিতরে যে বসবে তার সাপেক্ষে আসলে কোনটা বের হবে। পির সাপেক্ষে যে বসবে, আমরা যদি পির জায়গায় স্রোত বসাই তাহলে স্রোত বের হবে। স্রোতের সাপেক্ষে কোনটা বের হবে, আমরা পির জায়গায় যদি আসলে আমরা যদি কারো বের করি, আমরা যদি কেউ সাঁতরাচ্ছে, সেই সাঁতারের মানটা যদি এখানে বসলি তাহলে সেই সাঁতারের সাপেক্ষে কোনটা বের হবে। সো আমাদের কিন্তু এই ইকুয়েশনটা খুবই খুবই জরুরি একটা ইকুয়েশন। আমরা আশা করি এই ব্যাপারটা মাথায় রাখবো। এখন গেল আমাদের লব্ধির দিকের পরে হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান বলে একটা বিষয় আছে। লব্ধির সর্বোচ্চ মান আমরা কখন পাবো? আসলে আমরা দেখতে পাচ্ছি যে r = √/p² + 2pq cos আলফা। এখন এখানে আসলে লব্ধির মান সর্বোচ্চ তখনই হবে যখন cos আলফার মানটা আসলে +1, মানে সর্বোচ্চ, তাদের সর্বোচ্চ মানের দিকে যাবে। তো cos আলফার আমরা সর্বোচ্চ মান জানি কি? cos আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, এবং সেটা কখন আসে? যখন cos 0 ডিগ্রি হয়। তাইলে আমরা cos 0 বসাই দিব। 0 বসাই দেওয়ার পরে আমরা পাবো কি √/p² + q² + 2pq, ঠিক আছে। এরপর আমরা জাস্ট এটাকে দেখলাম যে আমাদের জাস্ট p + q হোল² হয়ে যায়। তারপর r max = আমরা বলে দেবো p + q। এখন আমরা আসলে 0 ডিগ্রি কখন? যখন ওই একই বলের আমরা যদি, বা যে বস্তুটার কথা যদি চিন্তা করি, তাকে যদি এই p বল দিলাম, আবার এই বরাবরই যদি q বলটা দিই, তাহলে আমাদের হবে কি, সুবিধাটা কি, আমাদের একই দিকে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ক্রিয়া করার কারণে আমরা সর্বোচ্চ মান পাবো। এখন আমরা আসলে সর্বনিম্ন মান কখন পাবো? সিম্পলি আমরা দুইটা বস্তুকে এই পাশ থেকে একজন টানলাম, এ পাশ থেকে একটা ঠেলা দিলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে বিপরীত দিকে টানাটানি করলে আমাদের লব্ধির মানটা আসলে সর্বনিম্ন হয়ে যায়। সেটা আমরা এখানে দেখিয়েছি, p² + q² 2pq cos 180 ডিগ্রি। 180 ডিগ্রির মান হচ্ছে -1, সো -2pq p - q হোল²। এখান থেকে আমরা r মিনিমাম p - q বের করে ফেললাম। তো এত কিছু করলাম যেহেতু আমাদের একটা অঙ্ক করা দরকার, যে অঙ্কটা করলে আমরা আশা করি আর একটু ক্লিয়ার হব। ধরা যাক কোনো একটা বস্তু 50 নিউটন বলে পূর্ব দিকে এবং 20 নিউটন বলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তরে টানা হলো। লব্ধির বলের মান ও দিক নির্ণয় করো। এখন আমরা আসলে স্পেস কম হয়ে গেছে আমাদের, তো আমরা একটু বিবেচনা করি। এটা হচ্ছে আমাদের নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। উত্তর মানে ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে। প্রথমে বলছে পূর্ব দিকে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তাইলে আমরা 50 নিউটন যেটা পাবো, প্রথম বল p = 50 নিউটন পাইলাম, 50 নিউটন। কিন্তু সে পূর্ব দিকের সাথে হচ্ছে 20 নিউটন বলে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে আবার টানতেছে। তাইলে এইখানে হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের 20 নিউটন। তাহলে আমরা কিন্তু আলফার মানটাও পেয়ে গেলাম। আলফা হচ্ছে 60 ডিগ্রি, সেটাও দেওয়া আছে। দ্বিতীয় বলের মানটাও দেওয়া আছে। তাহলে আর এর মান বের করা সহজ না? আমরা জাস্ট আর এর সূত্রে বসাই দিছি, ক্যালকুলেশন করছি, মান চলে আসছে। এখন যদি আমাদের বলে লব্ধির দিক বের করো, এখানে যদিও বলে দেয়নি, কিন্তু আমাদের মনে রাখবে, আমরা যদি এইখানে, অর্থাৎ সেই আমরা যদি আসলে জাস্ট সিম্পলি আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম যে tan θ = p sin আলফা বাই q প্লাস p cos আলফা, সেখানে ব্যবহার করি। দেখো এখানে আমরা 50 ব্যবহার করছি। দ্যাট মিনস এই 50-এর সাপেক্ষে আসলে কোনটা বের হবে, ঠিক আছে। মানে হচ্ছে এইটার সাপেক্ষে আসলে কোনটা বের হবে। tan θ = 20 sin 60 ডিভাইডেড বাই হচ্ছে কি 50 20 cos 60। এখান থেকে আমরা জাস্ট থিটা মানটা বের করেছি, আমাদের অঙ্ক হয়ে গেছে। আমি কুইজের ভিতরে কিছু অঙ্ক দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমরা সেই অঙ্কগুলো করে ফেলবে। তো আজকে ধন্যবাদ, এই পর্যন্তই আমাদের ছিল ক্লাস। আমরা নেক্সট ক্লাসে ভেক্টর বিভাজন নিয়ে একটু আলোচনা করব। ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করলে আমাদের আরও অনেক কনসেপ্ট, যেমন রোলার টানা, তারপর হচ্ছে দড়ি দিয়ে টানা, ট্রলি ব্যাগের হাতল, পাখিরে আকাশে ওড়ে, এইসব কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।